নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্কিপ বাংলা ইউটিউব চ্যানেল। আর আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি কিভাবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার আবাস যোজনার টাকাটা চেক করতে পারবেন। অনেকের কিন্তু অ্যাকাউন্টে টাকা ইতিমধ্যে চলে এসেছে এবং অনেকের কিন্তু টাকা আসেনি, এবং কাদের কাদের টাকা এলো এবং কোন জেলায় কোন অঞ্চলের টাকা আসছে সেটি আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। এবং এটি দেখে আপনি কিন্তু বাড়িতেও কিন্তু চেক করতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি এসছে কি না। আগে আমাদের কি হতো, যখন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আমরা চেক করতাম সেক্ষেত্রে আমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আসতাম এবং এখানে এসে এই যে অপশানটি রয়েছে এইখানে ক্লিক করতাম। ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতাম, তারপরে সাবমিট করলে কি হতো না, আমাদের যে বেনিফিশিয়ারি রয়েছে ওর পুরো ডিটেলস চেক করা হতো এবং ডিটেলসে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু দেখানো হতো এবং এখানে এফটিও সমস্ত কিছু শো করতো এবং টাকাটা এখানে এলে কিন্তু শো করাতো। তারপর আপনারা সমস্ত কিন্তু বুঝে যেতে পারতেন। এখন কিন্তু এই বিষয়টা কিন্তু একদম নেই। এখানে ভালো করে লক্ষ্য করলে এখানে একটি অ্যামাউন্ট দেওয়া রয়েছে, দেখুন 1,30,000 টাকা। কিন্তু এটা বর্তমানে কিন্তু আমাদের বাংলার যে আবাস যোজনার লিস্টে এই যে লিস্টটি এসেছে নতুন করে, সেক্ষেত্রে দেওয়া হচ্ছে কত, 1,20,000 টাকা। তার মানে এই ওয়েবসাইটটি কিন্তু আপডেট নেই বা এই ওয়েবসাইটে কিন্তু আমরা এলে আর কিছু দেখতে পাবো না। সেই জন্য আমাদের একটি কাজ করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদের কাজ করতে হবে। এর জন্য আমাদের এই ভিডিওর লিঙ্কে, ভিডিওর একটি ডেসক্রিপশন বক্সে সরাসরি লিঙ্ক থাকছে, সেখানে ক্লিক করে আপনি চলে আসবেন। চলে আসার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে একদম নিচের দিকে স্ক্রল করবেন। এইখানে দেখুন আপনাদের কয়েকটি অপশান রয়েছে। সেখানে রয়েছে জেলার নাম, আপনি সিলেক্ট করবেন, আপনি যেই জেলা থেকে হয়ে থাকুন না কেন, এবং এখানে আপনার ব্লকের নামটা সিলেক্ট করবেন এবং আপনাদের বছরটা কোন বছর আপনার স্যাংশন হয়েছে সেটি সিলেক্ট করবেন। তো প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট নামটা সিলেক্ট করছি। আমি এখানে প্রথমে দিচ্ছি একটি জেলা, নদিয়া জেলার ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি এবং এখানে নদিয়া জেলার ব্লকটি দিয়ে দেব। কি ব্লক রয়েছে আমি প্রথম ব্লকটা দিয়ে দেব। তারপরে এখানে বছরটা সিলেক্ট করতে হবে আপনাদের, আপনি কোন বছর স্যাংশন পেয়েছেন আবাস যোজনার বাড়ি। তো এখানে আমি 19-20 করে দিলাম। 19-20 করে দিলে আপনি নিচের দিকে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার ডাটা শো করিয়েছে। এই যে রয়েছে কি রয়েছে, বীরনগর যে এখানে ইউবিএল বা বীরনগরের যে ব্লকের যে রয়েছে সেই ব্লকের এখানে দেখাচ্ছে কতগুলি অ্যাপ্রুভেল রয়েছে, মাত্র একজনের নাম অ্যাপ্রুভেল রয়েছে। সেক্ষেত্রে এখানে ইন প্রসেসিংয়ে এখানে বেনিফিশিয়ারি যে অ্যাপ্রুভেল দেখতে পাচ্ছেন একজন করা হয়েছে, কিন্তু এটি একজন একদমই না, কারণ একটি এফটিওর মাধ্যমে কিন্তু সমস্ত কিন্তু টাকা দেওয়া হবে। এবং ইন প্রসেসিংয়ে কত রয়েছে, 172 জন রয়েছে ইন প্রসেসিংয়ে, মানে 172 জনের নামে কিন্তু টাকা আসছে। তার মানে এখনও কিন্তু ঢুকেনি। যখন এটা ঢুকে যাবে তখন কিন্তু এখানে কমপ্লিট বলে লেখা বেরোবে, মানে দেখা যাচ্ছে 172 জন যদি 5 জনও হয়ে যায় সম্পূর্ণ টাকা দেওয়া, তো এখানে 5 জনের কমপ্লিট বলে কিন্তু অপশান আসবে। দ্বিতীয় আমি দেখছি আর একটি ব্লকের ক্ষেত্রে 2 নম্বর ব্লক আমি সিলেক্ট করলাম। 2 নম্বর ব্লক এখানে কি রয়েছে দেখুন, 2 নম্বর ব্লকে কিন্তু একদম টাকা পাঠানো কিন্তু হয়নি। যদি টাকা পাঠানো ছাড়া হতো তাহলে ইন প্রসেসিংয়ে থাকতো, আর যদি কেউ যদি টাকা পেয়ে যেত তবে কমপ্লিট হয়ে যেত। এবার আমি দেখাচ্ছি আর একটি জেলা, সেটি হচ্ছে গতকালকে দেখিয়েছিলাম যে জেলাটি, পশ্চিম মেদিনীপুরের দেখাচ্ছি আমি। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে সকালে একটা খবর এসেছিল যে ঘাটালে কিন্তু টাকা ঢুকে গেছে অনেকের অ্যাকাউন্টে। সেক্ষেত্রে কিন্তু তারা নাকি মিস্ত্রি পাচ্ছেন না। রাজমিস্ত্রিকে ফোন করছে, ফোন করার পরে রাজমিস্ত্রি বলছে, আরে ভাই আমাদের তো বছরে তো কয়েকটা টুকিটাকি কাজ হয়, মানে মাসে মনে করুন 2-4 দিন কাজ হয়। তো এবার যে আবাস যোজনা বাড়িগুলি আসছে তো প্রচণ্ড ফোন হচ্ছে তাকে এবং সেই বলছে, তাই একটা মানে আনন্দবাজার পত্রিকায় একটি খবর বেরিয়েছে। তো ঘাটালের ক্ষেত্রে যদি দেখানো হয়, ঘাটাল দেখুন আমি ঘাটাল সিলেক্ট করেছি এবং ফাইন্যান্স ইয়ার্সটা আমি 18 করে দিব, 18-19 করে দিব। 18-19 করে দিলে এখানে দেখতেই পাবেন, দেখুন 18-19 স্যাংশনে কতজনের অ্যাকাউন্টে টাকা পাঠানো চলছে, 708 জনের অ্যাকাউন্টে এখন প্রসেসিংয়ে আছে। প্রসেসিংয়ে আছে। কমপ্লিট কতজনের দেওয়া হয়েছে, 42 জন কিন্তু ইতিমধ্যে 60,000 টাকা কিন্তু পেয়ে গেছেন। বাকিরা আস্তে আস্তে করে পেয়ে যাবেন। এটা প্রসেসিংয়ের ব্যাপার রয়েছে, এফটিওর ব্যাপার রয়েছে। যখনই আপনাদের এফটিও কমপ্লিট হয়ে যাবে, এফটিও কমপ্লিট হয়ে গেলে এফটিওটা গ্রাম পঞ্চায়েতে করা হবে, সদস্যরা করবেন, অফিসাররা করবেন। এফটিও করলে কিন্তু আপনাদের টাকাটা ইন প্রসেসিংয়ে চলে যাবে। আর টাকাটা যখনই আপনাদের মোবাইলে মানে
অ্যাকাউন্টে চলে আসবে। মোবাইলে যদি লিঙ্ক করা থাকে আধার কার্ড, টিংটং করে একটি ঘন্টি বাজবে, দেখতেই পাবেন। তারপরে আপনাদের টাকাটা কিন্তু চলে এসেছে। এখানে 42 জনের টাকা কিন্তু চলে এসেছে। নতুন করে যদি দেখি 2019-20 সালে যাদের অ্যাপ্রুভাল হয়েছে তারা কতগুলি পেয়েছে। 19-20 সালে কেউ পায়নি। 17-18 যদি দেখা যাক, 17-18 জনের দেখুন টাকা ঢুকে গেছে 606 জনের কিন্তু অ্যাকাউন্টে কিন্তু টাকা ইতিমধ্যে 60,000 টাকা ঢুকে গেছে। তো আপনারাও কিন্তু ইজিলি আপনাদের কাছে যদি একটি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে তবে কিন্তু বাড়িতে বসে আপনার টাকাটা চেক করতে পারবেন। আরও একটি বিষয় আমি আপনাদের অবশেষে বলবো, সেটি হচ্ছে আপনাদের কিন্তু মাত্র 3 মাসের মেয়াদ থাকবে। 3 মাসের মধ্যে কিন্তু আপনাদের ঘর বানাতে হবে। 12/13 কিন্তু আপনাদের সম্পূর্ণ বাড়ি কিন্তু 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এইভাবে যদি আপনি যেই জেলা থেকে দেখে থাকুন না কেন, আপনি যদি এই ওয়েবসাইটে যদি না পৌঁছতে পারেন, না যদি দেখতে পারেন, তবে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করুন, আপনার জেলাটার নাম লিখুন, আপনার ব্লকের নাম লিখুন এবং কত সালে আপনি স্যাংশন পেয়েছেন বাড়ির জন্য সেটাও কিন্তু আপনি লিখতে ভুলবেন না। ততক্ষণে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর সেই সঙ্গে আমি কিন্তু চ্যানেলে অ্যাক্টিভ থাকছি এবার থেকে, এবং আমাদের চ্যানেলের নাম যেহেতু পাল্টে দেওয়া হয়েছে, তো স্কিম বাংলা ইউটিউব চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও রিলেটিভগুলি পাওয়ার জন্য।